দর্শক, টিকাদান কর্মসূচির খবরাখবর জানতে এবার যাচ্ছি রাজশাহীতে। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি বদরুল হাসান লিটন। বদরুল, কেমন দেখছেন টিকাদানের এই মুহূর্তের কর্মসূচি? বিস্তারিত জানাবেন। হ্যাঁ, হ্যালো, সাউন্ড চেক করার জন্য। হ্যাঁ, আমি এখন দাঁড়িয়ে আছি রাজশাহী সিটি কর্পোরেশনের একটি টিকা কেন্দ্রে। এখানে কিন্তু আমের টিকা দেওয়া হচ্ছে। এটি মূলত ইউপিআই এর মাধ্যমে তারা আমের যে কর্মসূচি আছে তার মাধ্যমে কিন্তু শিশুদের আমের টিকা দিচ্ছে। তারা যারা কার্ড নিয়ে আসছে এখানে তাদেরকে কিন্তু যে ডোজ প্রয়োজন সেই ডোজ তারা দিচ্ছে। এখন এই কিন্তু রাজশাহী সিটি কর্পোরেশনে 18 রয়েছে, এই 18টি স্বাস্থ্য কেন্দ্রে কিন্তু এইভাবে হামের টিকা দিচ্ছে এবং আম, যারা কার্ড নিয়ে আসছে এবং যে ডোজটা তাদের দরকার সেই ডোজই দিচ্ছে। আমরা জানতে আহ, জানতে চাই এখানকার হামের টিকা দেওয়ার সর্বশেষ অবস্থা। এখানকার যে কর্মরত ইনচার্জ থাকছেন আসলে এখন হামের টিকা কি পরিমাণ দেওয়া হচ্ছে, কিভাবে দেওয়া হচ্ছে। আসসালামু আলাইকুম, আমি মাহবুব ইফতার পারভিন, ইপি স্টোর কিপার, সাব স্টোর জোন 3, স্বাস্থ্য বিভাগ, রাজশাহী সিটি কর্পোরেশন। আমার 3 নম্বর জোনের আন্ডার 10টা ওয়ার্ড। আমার আজকে 4টা স্থায়ী কেন্দ্র এবং একটা আউটরিচ কেন্দ্র ইপিআই চলছে। ইপিআই এর মাধ্যমে যে টিকার কার্ডে যে ইপিআই টিকা 9 মাস পূর্ণ হয়ে 10 মাসে পড়ছে এবং 15 মাসের যে টিকা শিডিউল হিসেবে সেই টিকাটা আমরা দিচ্ছি এবং আউটরিচের ঠিক একইভাবে দিচ্ছি। আমরা ক্যাম্পিং এর আওতায় না, আমরা সিটি কর্পোরেশন ক্যাম্পিং এর আওতাভুক্ত না। এখনো এটা আমরা ডিক্লেয়ার পাইনি, আমরা রুটিন নিতেই দিচ্ছি। আমার ভ্যাকসিন মজুদ আছে। 3 নম্বর জোনে ভ্যাকসিন মজুদ আছে 261টা ভায়াল, ডোজ হচ্ছে 1305। ধন্যবাদ আপনাকে। কালকে আমি এখানকার সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তার সাথে কথা বলেছিলেন। তিনি জানাইছিলেন যে রাজশাহী সিটি কর্পোরেশনে এখন পর্যন্ত 8,000 টিকা মজুদ আছে, অর্থাৎ তারা সেই টিকা দিতে পারবে। এছাড়াও কিন্তু যে সারা দেশে যে 30টি উপজেলায় টিকা কার্যক্রম চলছে তার মধ্যে রাজশাহী গোদাগাড়ি রয়েছে, সেখানে কিন্তু টিকা ক্যাম্প চলছে। এই ছিল রাজশাহী টিকা দেওয়ার সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ লিটন আপনাকে।